বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সৌন্দর্যের প্রশংসা কে করে জানেন মানসি? আসলে এ জায়গায় সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে দেখি এরা সৌন্দর্যের প্রশংসা করে। যেমন ধরেন মগো ঝাউবন, আগে তো আসলে ঝাউবন নামে, এখন ওই যে সেলফি রোড, যেখানে আপনারা সেলফি তুলতে যান। আর আছে মগো পলিটেকনিক লেক, এরপর আছে যে আপনার পৌরসভা লেক। এই কিছু কিছু সৌন্দর্য দর্শনীয় স্থান আছে দেখি মগো এই জায়গাটা একটু পরিচিতি পাইছে, পটুয়াখালী জেলাটা। তো আজগো আপনাকে একটা পটুয়াখালীর অন্যতম সৌন্দর্য জায়গা দেখাবো। তো আজগো আসি আমি পটুয়াখালী এক ক্লিনিকে। তো এই জায়গায় ওঠার পর ছাদে আমার মনে হইলো যে পটুয়াখালী শহরটা তো ছোট, বেশি বড় না পটুয়াখালী শহরটা। তো এই সৌন্দর্য এতটুকু ছোট একটা শহরের ভিতরে কিছু কিছু জায়গা লুকাই আছে, যেগুলো মানুষ এখনো প্রকাশ করতে পারে নাই। তো আজকে আমি কিছু সৌন্দর্য দেখাবো পটুয়াখালী। তো আমি আছি পুরন বাজার এক ছাদে। তো এই জায়গা দিয়া লঞ্চ ঘাটের যে ভিউটা পুরাই অসাধারণ। শহরের লগই নদী প্লাস লঞ্চ ঘাট, তো অন্যরকমের একটা সৌন্দর্য আকর্ষণ করে। তো এই লগই আছে আরো একটা সৌন্দর্য, অনেকেরই ফেভারিট জায়গা, যারা ভিডিও বানান, বিশেষ করে আমি ভিডিও বানাই। ওই যে জায়গাটা পটুয়াখালীর লগই, বিল্ডিং দিয়ে এত কাছে চিনায়, এই লোহালিয়া ব্রিজটা মনে হয় যে পটুয়াখালীর ভিতরেই। তো এত অপরূপ সৌন্দর্য আমাদের পটুয়াখালীতে, মুগ্ধ হয় মানুষ, কিছু কিছু জায়গা দেখিয়া মুগ্ধ হইয়া যায়। আমি তো মনে করেন যে মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই, যে জায়গায় অন্য অন্য জেলা মানুষ ঘুরতে যায় ফিরতে যায়, কিন্তু এতটা প্রশংসা করে না যে যতটা আমাকে পটুয়াখালী জেলা নিয়ে মানুষ প্রশংসা করে, যে এত সৌন্দর্য বা আশার বিষয়, মানুষের ব্যবহার আচরণ অনেক ভালো। তো আরো একটা জায়গা আছে, এটা হইলে মিডা ফুসকুনির পার। তো এই মিডা ফুসকুনির পাড়ের পানি আসলেই মিডা, আপনারা হ্যাঁ জানেন। তো আমি মাঝে মাঝে এ জায়গায় গোসল টোসল করি। জায়গাটার আসলে এত অপরূপ সুন্দর মগো পটুয়াখালী, না দেখলে আপনি কোনোভাবে বিশ্বাসই করবেন না, ঠিক আছে? এত এত যে সৌন্দর্য পটুয়াখালীর মগো